এখানে এক দাদাকে দেখতে পাচ্ছি, উনি এই বালতি বা হাঁড়ি নিয়ে হয়তো কোথাও যাচ্ছে। কোথায় যাচ্ছেন আপনি? মাছ তুলতে যাচ্ছেন? আসুন, ওপরে আসুন। ও যেগুলো ধরছে সেইগুলো নেবেন? আপনি হচ্ছে ব্যাপারী তার মানে? আর এই সম্পূর্ণ কিন্তু এই কংক্রিটের বাঁধ, আর এই বাঁধটা কিন্তু অনেকটাই উঁচু, মানে ধারণা করা যায় না এই বাঁধটা এতটাই উঁচু। তো এই বাঁধটা দেওয়া হয়েছে একমাত্র ওই দাদা যেটা বললো যে যখন এখানে প্লাবনগুলো হয়, তো সেই ক্ষেত্রে যাতে জলটা না আসতে পারে এই গ্রামের দিকে, তো যার জন্য কিন্তু এই বাঁধগুলো এইভাবে মানে দেওয়া হয়েছে আর কি। আর এই হচ্ছে সৌন্দর্যতা। আর এই দাদা কি মাছ টাছ ধরা হয়? হ্যাঁ, ওই মাছ কাঁকড়া মধু এইসব। মাছ কাঁকড়া মধু এই সমস্ত? আর এছাড়া? এছাড়া নদীতে বাগদা মারা দুই এক সময়। বাগদা ধরেন? আপনারা কি মাছ ধরেন এই নদী থেকে মূলত? নদীতে ভেটকি মাছ, কান মাছ, এইসব সমস্ত রকম, চিংড়ি মাছটা সব। ও মানে ভেটকি মাছ পাওয়া যায়? কত বড় পাওয়া যায় ভেটকি মাছ? পাওয়া যায় 7-8 কেজি করে। 7-8 কিলো পান? কতজন করে যান আপনারা এই মাছ ধরতে? মাছ ধরতে 2-3 জন করে যাওয়া হয়। 2-3 জন করে যাওয়া হয়? আর বেশি অংশ কাঁকড়া মারতে যাওয়া হয় এখন। কাঁকড়া? আচ্ছা আপনারা তো এই সুন্দরবনের সামনে যে জঙ্গল, এটা তো সুন্দরবন জঙ্গল, তো এই জঙ্গল থেকে তো গেলে ভয় তো আছে? ভয় তো আছে, তা সত্ত্বেও যান? 2 দিন কাটিয়ে গেলাম মধু আর কাঁকড়া মারে। মধু কেটে এসছেন 10 দিন আগে? এই তো 2 দিন হয়ে গেল, আবার চলে যাবো কাঁকড়া মারতে। ও এখন বাস বন্ধ, এখন চুরি করে ও চুরি করে গেছিলেন? তা ভয় লাগে না ওই জঙ্গলে যখন ঢোকেন? আপনার তো খুবই রিস্ক তো। ভয় লাগে, কিন্তু কি করবো, কিছু করার নেই, পেটের দায় করতে হয়। পেটের দায় করতে হয়। আপনারা কি এই ছোটখাটো এই যে ডিঙি নৌকা, এই সমস্ত ডিঙি নৌকাতেই চলে যান? হ্যাঁ, এই তো এই তারিখে এইটা 6 জন গিয়েছিলাম। এই নৌকায়, এইটুক নৌকায় তো 6 জন? হ্যাঁ, আর এইটা 3 জন নেই। আর এটাতে 3 জন? যে ইটের সোলিং দিয়া আপনাদের ওই ভিতরে যেতে হয় হেঁটে? বাবা, তা আপনাদের বর্ষার সময় তো খুব অসুবিধা। হ্যাঁ, অসুবিধা হয়। এই পুরোপুরি একদম সেই পিচ গলার মতন পুরো গলে গেছে। এখানে কারেন্ট থাকে ঠিক মতন? কারেন্ট ঠিক মতো থাকে না। থাকে না? না, একটু যদি মেঘ করে সঙ্গে বন্ধ দেয়, সঙ্গে সঙ্গে বন্ধ করে আর দেয়? দিনে যে কতবার যায় ঠিক নেই। ইচ্ছা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ভালো থাকবেন তাহলে। তো এই দাদার মুখে কিন্তু অনেক কিছু শুনলাম, এবং এই দাদা সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে যায় এই যে ছোট যে বোটগুলো, এই বোট করেই কিন্তু জঙ্গলে মধু, কাঁকড়া বা এই সমস্ত বা মাছ এই সমস্ত কিন্তু ধরতে যায়। আর এখন এই বর্ষার মধ্যে সুন্দরবন যে গ্রাম, সেই গ্রামটি কেমন তোমরা তো বুঝতেই পারছো, যে এনাদের এই বর্ষার সময় কিন্তু সব থেকে মানে কঠিনতম একটা দিন।